আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙের তরকারি। আমি এখানে কিছু তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ আর লবণ মাখিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি এখানে দিয়ে দিব তেল। যে তেলে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 2 স্পুন রসুন কুচি, এটা 2 টেবিল স্পুন দিব। আমার এখানে মাছ ছিল 500 গ্রাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ, কয়েকটা দিয়েছি আমি কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দেবেন। এগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি একটি টমেটো। সবগুলো আমি একসাথে একটু ভেজে নেব। এটা মশলার সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি। আমার এখানে মাছ ছিল 500 গ্রাম আর সাথে আমি দিয়েছি 500 গ্রাম ঝিঙে। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো আমার এখানে টোটাল হয়েছে 1 কেজি। তো 1 কেজি মাছ আর ঝিঙে রান্নার জন্য আমি এই পরিমাণ মশলা ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 স্পুন মরিচের গুঁড়া আর সাথে দিয়েছি আমি 1 স্পুন জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে পেস্টটাকে আমি গুলিয়ে নিয়েছিলাম। এটা পানিতে গুলিয়ে নিলে মশলা একটা বাটা মশলা স্বাদ আসে। আর আমি যে বাটিতে গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে আমি এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলার উপর থেকে যখন তেলটা বেশি উঠবে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যন্ত আমি কষিয়ে নেব তেলটা বেশি আসা পর্যন্ত। আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপর রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে। আমি পরে কিন্তু আর এটা কষাবো না, তাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 400 গ্রামের মতো পানি। ঝিঙে তরকারিতে কিন্তু পানিটা ছাড়ে, তো আমি ঝোল রাখবো কিন্তু খুব বেশি পাতলা ঝোল রাখবো না। আমি এখানে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ঝিঙে কিন্তু সাথে দিয়ে দিলাম আমি ভাজা তেলাপিয়া মাছগুলো। ঝিঙে কিন্তু আপনারা অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন। ধুয়ে কেটে যদি ধুইতে যান সেক্ষেত্রে হয় কি এগুলো প্রচুর পানি শোষণ করে, রান্নার ক্ষেত্রে প্রচুর পানি বের হয়ে যায়। আগে কি করবেন আপনারা ঝিঙেটাকে ধুয়ে নেবেন তারপরে কাটবেন। আর যদি কাটেন খোসাটা ছাড়িয়ে তারপর ধুয়ে নেবেন। ধোয়া কিন্তু খোসা ছাড়ানোর আগে ধুইলে খোসা ছেড়ে আবার একটু ধুয়ে নেবেন। কেটে কিন্তু ধুতে যাবে না, এখানে পানি ঢুকে যাবে। আমি মাছটাকে প্রথমে 5 মিনিটের মতো ঝিঙেটা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আবার আমি একটু 10-15 মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। ঝিঙে তরকারি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি লবণটা চেক করে নিচ্ছি, আমার লবণটা হয়ে গেছে। এখানে আমি মাছটা যেহেতু আগে ফ্রাই করে নিয়েছি তাই খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। দেখুন আমার ঝিঙেটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙের তরকারি বা ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ, যেটাই বলেন না কেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে সহজ রান্নাটা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি খুব সহজভাবে চটপট করে দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।